সাকিবকে তার যে ইমেজটা রয়েছে সেটা ব্যবহার করছে। আওয়ামী লীগ তাকে দলে নিয়েছে এই কারণেই যে সাকিবের মতো ব্র্যান্ডকে যদি আমি দলে রাখতে পারি, ইন্টারন্যাশনালি এই দলটার যেভাবে নামটা প্রচারিত হবে, যেভাবে সামনে আসবে, সেইটা পজিটিভ ইমেজ তৈরি হবে, অন্য কারো ক্ষেত্রে হবে না। কোনো নেতা কয়জন চেনে এই বাংলাদেশে? একমাত্র ধরেন দু একজন বড় নেতা ছাড়া আর কয়জনকে চেনে? কিন্তু সাকিব আল হাসানকে সবাই চেনে। এবং এই সাকিব আল হাসানের কারণে তিনি যতগুলি স্টেটমেন্ট দিচ্ছেন গত দুই বছরে, সমস্ত স্টেটমেন্টগুলো আলোড়িত হচ্ছে। এবং অন্য নেতারা সারাদিন চিৎকার করে, ইভেন শেখ হাসিনা চিৎকার করেও তেমন কিছু করতে পারছেন না, কিন্তু সাকিব একটা ইন্টারভিউ দিচ্ছেন, সেই ইন্টারভিউ দিয়ে পুরো বিশ্ব গরম করে রাখছেন, আন্তর্জাতিক মিডিয়া হাইপলাইন। কিন্তু সাকিবের চরিত্রের ভেতরে একটা টেন্ডেন্সি আমরা সব সময় দেখেছি যে তিনি একটা ডোন্ট কেয়ার মুডে থাকেন। তিনি বিসিবিকে তোয়াক্কা করেন না, তিনি ফ্যানদেরকেও কখনো আসলে সেভাবে তোয়াক্কা করেন না, সমালোচনাকে কখনোই তোয়াক্কা করেন না। এটা কি তার ক্যারেক্টারের একটা অংশ বলেই কি তিনি তার কাজ করে যাবেন, কিন্তু একই সাথে তিনি দেশেও ফিরতে চাইবেন? ব্যাপারটা কি একটু কন্ট্রাডিক্টরি কিনা? ডেফিনেটলি আপনার দ্বিচারিতা। একজন মানুষ তখনই আপনার সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠতে পারে কিংবা একটা জায়গা থেকে অ্যাচিভ করতে পারে। দেশে ফেরার তার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ করতে হলে বা সে প্রত্যাশিত জায়গায় পৌঁছাতে হলে তাকে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হতো, পুরো আমজনতা কিংবা এই দেশে যারা আন্দোলনে ছিল, এখানে ম্যাক্সিমাম মানুষই আন্দোলনে ছিল বা সমর্থন ছিল, সেই সব মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, যারা দুঃখ প্রকাশ করে ভালোভাবে তিনি যদি বলতেন আমি রাজনীতি থেকে চিরতরে ইস্তফা দিলাম এবং এই রাজনীতি আমার অংশ নয়। যেমন আপনার আমরা দেখেছি শ্রীলঙ্কার সনাথ জয়সূরিয়া বলেছেন যে রাজনীতিতে যাওয়া আমার ভুল ছিল, যদিও সাকিব এই কথা কখনোই বলেননি কিংবা অন্য কেউ কখনোই বলেননি যে তাদের রাজনীতিতে যে যাওয়া ভুল ছিল। বরঞ্চ তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে এক একজনের অনুধাবন এক এক রকম। তার মানে তিনি রাজনীতিতে যখন বিলংস করছেন, যখন আওয়ামী লীগের সত্তাকে ধারণ করে আছেন, যখন আওয়ামী লীগের হয়ে শেখ হাসিনাকে ক্যাপ্টেন মানছেন এবং প্রতিনিয়ত আবার দেশে ফেরার কথা বলছেন, আবার নিরাপত্তার কথা বলছেন, তখন এটা হচ্ছে যে হয় হাস্যকর অথবা এটা হচ্ছে তিনি পুরোটাই গেম খেলছেন। এটা পুরোটা গেম খেলা, তার এ টু জেড দেখবেন গেম খেলা। তিনি জানেন ভালো করে দেশে ফিরতে পারবেন না, তবু আলোচনায় থাকার জন্য। এটাই রাজনীতি। রাজনীতির অংশ হলো কাউকে না কাউকে দিয়ে আপনার ফায়ার ওয়ার্ক করতে হবে। যখন আগুন বারুদটা থাকবে আপনার কাছে, ওই কাঠি জ্বালিয়ে দিলে ওখানে তো স্পার্ক হবে, আগুন তো দেখা যাবে। সেটাই করছেন সাকিব। সাকিব হলো আওয়ামী লীগের ট্রাম্প কার্ড এবং তাকে দিয়ে সবসময় একটা স্পার্কিং মুডে রাখছেন। এই থাকাটাই হচ্ছে সেই সাকিব, সেটাই করছেন যেটা আসলে এই দেশের পাবলিক বললে পরে স্পার্ক করবে এবং বিরোধিতা করবে কিংবা আলোড়িত হবে। এখন বাংলাদেশ সরকারের যে ক্রীড়া মন্ত্রী আছেন, প্রতিমন্ত্রী, তিনি কিন্তু অলরেডি বলেছেন সাকিবের দেশে ফেরার কোনো আর সুযোগ নাই এই মুহূর্তে। কারণ তিনি যেটা করেছেন আওয়ামী লীগের পক্ষে, ফ্যাসিজমের পক্ষে নেই বলতে আইনি যে প্রক্রিয়া, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেই প্রসেস মেনেই তাকে আসলে না, এখন তো সে যদি দেশে ফিরতে চাইছে এমনিই ফিরতে পারে। এখন তিনি যে প্রক্রিয়ায় যাচ্ছেন যে তিনি নিরাপত্তা এই দেশে একদম তাকে সেফ, আমি বুঝলাম তাকে তো এসএসএফ দিয়ে সার্বক্ষণিক পাহারা দেবে না, তিনি তো সেই ফিগার না, সেই মানুষও না। তাহলে কেন আপনি কী নিরাপত্তা চাচ্ছেন? আপনি রাস্তাঘাটে কেউ আপনাকে গালি দিবে না, রাস্তাঘাটে কেউ আপনাকে ঢিল ছুড়বে না, ডিম মারবে না, এটা তো এই নিরাপত্তা আপনাকে কে দেবে? এদেশে আপনি ফিরতে পারবেন না। এখন আপনার যদি অনুকূল পরিবেশ কখনো থাকে, তৈরি হয়, সেটাও আরও 10 বছর অপেক্ষা করতে হবে আপনাকে। কিন্তু এই মুহূর্তে আপনার পুরোটাই হচ্ছেন রাজনীতি। এখন রাজনীতি করার সে তো করবেই। এবং যেটা বললাম যে আমিনুল হক যেটা বলেছেন সেটা হচ্ছে যে তিনি বলেছেন তার জায়গা থেকে যে তার একটা চেষ্টা, হয়তো তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল যে সাকিব যেহেতু প্লেয়ার এবং তার যেহেতু একটা দেশে ফেরার আকাঙ্ক্ষা রয়েছে এবং তিনি বাংলাদেশের হয়ে আবার একটু খেলতে চান বা অবসর নিতে চান, বিশ্বকাপটাও খেলতে চান, দেখলাম রয়টার্সে বলেছেন। তো